Good morning, guys. How are you? I hope you are all fine by the grace of Almighty God. It's a morning and I am trying to depict or describe this tree, okay, in front of you guys who are new and don't know how to translate or how to depict, how to describe a tree. Listen and see this video. You will learn all of this, okay. This is a Kadam tea. Kadam tea in English, it is called bar flower tea, okay. As you can see, the tree is not so big. It is a medium-sized tree. You can see this is a bark of the tree, and now turning back camera. Okay, till then you wait. See, this is the bark of the tree. মানে এইটা গাছের ছাল. Okay, এইটাকে আমরা বলবো trunk. মানে যে অংশটা আছে, this is the trunk of the tree. এই যে পুরো অংশটা, এটাকে আমরা বলবো trunk of the tree. এগুলো দেখো, so many branches are there. এখানে অনেক ব্রাঞ্চ আছে, ওকে. ব্রাঞ্চ গ্রো ফ্রম ট্রাঙ্ক. দেখো ব্রাঞ্চগুলো বেড়েছে কোথা থেকে, না ট্রাঙ্ক থেকে, ওকে. অ্যান্ড দেয়ার আর লটস অফ লিভস. দেয়ার আর লটস অফ লিভ. কালার গ্রিন অ্যান্ড ইয়েলো. ইয়েলিশ গ্রিন কালার, ওকে. এবারে দেখো তোমরা এই যে পাতাগুলো, দেখো পাতাগুলো কিভাবে আছে না লেগে আছে ডালের সাথে. আমরা কিভাবে বলবো এটাকে বলতে পারবো, দেখো এইটা এই অংশটা পাতার যে এই অংশটাকে বলা হয় স্টক. কি বলা হয়? স্টক. দ্য স্টক অফ দ্য লিভ হোল্ডস দ্য লিভ উইথ দ্য ব্রাঞ্চ অফ দ্য ট্রি. এবারে দেখো ওইখানে অনেকগুলো ফ্লাওয়ার আছে, এটা দেখতে পাচ্ছ. দিস ইজ আ বার ফ্লাওয়ার অ্যান্ড দিস ওয়ান ইজ ওল্ড বার ফ্লাওয়ার উইথ সিডস ইনসাইড. তার মানে এটা একটা পুরানো কিন্তু বার ফ্লাওয়ার, হ্যাঁ, এবং এর মধ্যে দানা আছে. You can see all over the tree there are lots of bar flower. পুরো গাছটা জুড়ে অজস্র বার ফ্লাওয়ার হয়ে আছে, অর্থাৎ কদম ফুল হয়ে আছে. The trunk of the tree is not so thick. তার মানে এই গাছের যে ট্রাঙ্কটা, হ্যাঁ, সেটা কিন্তু খুব একটা চওড়া বা মোটা আমরা এরকম বলতে পারবো না. তোমরা এই যে অংশটা দেখছো, এইটাকে আমরা কি বলি না স্টেম বলি. কি বলবো? দিস ইজ দ্য স্টেম অফ দ্য ট্রি. এটা গাছের স্টেম. এই অংশটা তোমরা লক্ষ্য করো, এই অংশটাকে বলা হয় কি না লিভ স্টক. তোমরা বলতে পারো দিস ইজ আ লিভ স্টক কানেক্টেড উইথ দ্য স্টেম. তার মানে হচ্ছে কাণ্ডের সাথে পাতার অংশটা, মানে যে লেমিনা অংশটা, এই অংশটা জুড়ে আছে, ওকে. তারপরে তোমরা দেখো এই যে পাতার অংশটা, এই যে পুরো পাতার এই ঘেরটাকে, এই ফ্ল্যাট অংশটাকে, এইটাকে আমরা বলি লিভ ব্লেড. তাহলে দিস ইজ আ লিভ ব্লেড. আর তোমরা কালারটা দেখো, পাতার কালার, দ্য লিভ ইজ গ্রিন. এটাকে তারপরে কীরকম বলবে না, পাতার মধ্যে দেখো অনেক হোল আছে, তাহলে বলবে দেয়ার আর সো মেনি হোলস ইন দ্য লিভস. ইউ ক্যান সি দ্য বার্ড ইজ ওকে হপিং. তো তোমরা বলতে পারবে দ্য বার্ড ইজ হপিং, মানে পাখিটা লাফ দিয়ে যাচ্ছে. কোথায় বলো তো? ফ্রম ব্রাঞ্চ টু ব্রাঞ্চ, একটা ব্রাঞ্চ থেকে অন্য ব্রাঞ্চে. নট অনলি ওয়ান বার্ড, দেয়ার আর সো মেনি বার্ডস. দ্য ট্রি হ্যাজ মেনি ব্রাঞ্চেস অ্যাজ ইউ ক্যান সি. তাহলে গাছটার প্রচুর পরিমাণে কিন্তু ব্রাঞ্চ আছে, তোমরা দেখতে পাচ্ছ. আরও একটা বিষয় তোমরা লক্ষ্য করো, এখানে গাছের গায়ে কিন্তু বিভিন্ন পিট, হোল বা স্কার্স ওইসবগুলো আছে, অর্থাৎ দাগগুলো আছে. বলতে পারো দেয়ার আর লটস অফ পিটস আর দেয়ার আর লটস অফ হোলস, ওকে, অন দ্য বার্ক অফ দ্য ট্রি. অথবা তোমরা যখন দেখবে এইরকম গাছের গায়ের থেকে একদম ভিতরে চলে যাবে গর্তটা, তখন বলতে হবে দেয়ার ইজ এ হলো হোল ইন দ্য ব্রাঞ্চ অফ দ্য ট্রি. অথবা তোমরা বলতে পারো দেয়ার ইজ এ হলো হোল ইন দ্য ট্রাঙ্ক অফ দ্য ট্রি. থ্যাংকস ফর ওয়াচিং.